প্রথমে দিক যখন আনা হয়েছিল সেই সময় আর এখনকে ডিফারেন্সে মানে ও তুলনামূলকভাবে ও কি মানে কোনো কমিউনিকেট বোঝা যাচ্ছে যে কখনো উন্নতি হয়েছে কিনা ডেভেলপ কোনো কিছু বোঝা যায়? কিছুটা অনুভব করছি আমি, তার কারণ ওই যে ছবির প্রতি কোনো আকর্ষণ ছিল না, ও ওর মতোই খেলতো, ওর কোনো আমি যে কিছু বলছি এটা ওর কোনো কর্ণপাতই করতো না। এখন করে টুকটাক? এখন কিছুটা আগের তুলনায় একটু কিছুটা ও মানে ভালো আর কি। অ্যাকচুয়ালি এই ধরনের কেস, এটা অটিজম কেস, এগুলো খুবই হার্ডি কেস, যা নিউরোলজিস্ট ডাক্তাররা বছর পর বছর সময় নেয়। তো একজন মোটামুটি একজনকে দেখানো হয়েছে, তাই না? একজন নিউরোলজি একজনকে দেখানো হয়েছে। আপনাদের বাসা কোথায়? সাতক্ষীরাতে। ওনার একটা বাচ্চার সমস্যা হচ্ছে অটিজম কেস, যেটা আমরা জানি যে এই অটিজম কেসগুলো খুবই হার্ডি কেস। নিউরোলজি ডাক্তার একজন দেখানো হয়েছে। উন্নতি অ্যাকচুয়ালি আমরা ওষুধ দিয়েছিলাম টুকটাক, আমরা মা বলছে সামথিং কিছু উন্নতি বোঝা যাচ্ছে, যে কমিউনিকেটটা যেটা আগে ছিল না, বা কমিউনিকেট যে ডাকলে বা কোনো কিছুগুলো উপলব্ধি করতে পারতো না, কিছুটা সামথিং হচ্ছে। আমার মনে হয় যে সামনে আরও কিছুদিন ওয়েট করলে, অপেক্ষা করলে এই বাচ্চার দিন দিন উন্নতি হবে, প্রোগ্রেস হবে। এই অটিজম কেসের আগে আমাদের কয়েকটা কেস সাকসেস আছে। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে ঢাকা সিরাজগঞ্জ থেকে রফিকুলের যে মেয়েটা, যেটা অনবদ্য কেস, যেটা আমাদের ঢাকাতে নিউরো সায়েন্সে দেখানো হচ্ছিল, লাস্টে ভালো হয়েছে, আর এটাও উন্নতির দিক যাচ্ছে। এভাবে আমি কি মেডিসিন কেস রেকর্ড করেছিলাম, আমরা এখানে কেস রেকর্ড করে ওষুধ প্রেসক্রিপশান করেছিলাম এই কেসের উপরে। পেশেন্টের চিলি অ্যান্ড desire to travel, she doesn't want to communication with other child, fear of sound, hard, constipated stool, and persistent vaccination, injection for 7, restlessness, and could not keep quiet in any position. So definitely এগুলো ভিত্তি করে ওষুধ প্রেসক্রিপশন করা ছিল। নট অনলি দ্যাট, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইস অ্যান্ড ইনজেকশন ভ্যাকসিনেশন আছে, সোলস অ্যান্ড পাম্পস পার্সপিরেশন। তো বুঝতেই পারছো কোন মেডিসিন, উল্লেখ করো, এক্সপ্লেইন করো কোন মেডিসিন, যারা প্র্যাকটিস করে থাকে তারা উল্লেখ করো।